স্লোগান ছিল বইমেলায় আসুন, অন্তত একটা বই কিনুন। আজ পায়ে পায়ে সেই মেলা ২৫ বছরে পূর্ণতা পাবে। ঐতিহ্যের শহর চন্দননগরের ইস্পাত সংঘের উদ্যোগে আয়োজিত ২৫তম বইমেলা। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয়েছিল এক সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন বহু গুণীজনেরা। এই বইমেলা শুরু হতে চলেছে আগামী ২৩শে ডিসেম্বর ২০২৫, যা চলবে ১লা জানুয়ারি ২০২৬ পর্যন্ত। দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বইমেলা। ২০০০ সালে চন্দননগরবাসীর ইচ্ছা পূরণে জাহ্নবী নিবাস কলেজ প্রাঙ্গণে পথ চলা শুরু হয় চন্দননগর বইমেলার। স্লোগান ছিল বইমেলায় আসুন, অন্তত একটা বই কিনুন। আজ পায়ে পায়ে সেই মেলা ২৫ বছরের পূর্ণতা পাবে। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার চন্দননগর বইমেলার তরফে প্রকাশিত হল তথ্যচিত্র ফরাসডাঙ্গায় নতুন ইতিহাস, পায়ে পায়ে ২৫। এদিন তথ্যচিত্রে উঠে এসেছে গত ২৪ বছর ধরে চন্দননগর বইমেলার নানা থিম। চন্দননগর বইমেলা প্রতিবার সেজেছে নতুন নতুন আঙ্গিকে, নিত্য নতুন বিষয় ভাবনায় আজকের চলতি ভাষায় যা থিম। এই থিমেই কখনো চন্দননগরের রবীন্দ্রনাথ, কখনো অন্তরালে হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা, কখনো আলোক শিল্প থেকে ভাস্কর চর্চা, তো কখনো চন্দননগরের ৪৭টি ঘাটের ইতিহাস। আর প্রত্যেকবারই প্রকাশিত হয়েছে নির্দিষ্ট বছরের থিমের উপর, হারিয়ে যাওয়া ইতিহাসের উপর গবেষণামূলক পুস্তিকা। আর তাই তো আপামর জনগণ জানতে পারে ফরাসডাঙ্গার প্রাচীন ইতিহাস। এবারের বইমেলার বিগত ২৪ বছরের পথ চলার ইতিহাসকে থিম করে নাম দেওয়া হয়েছে ২৫শে চন্দননগর বইমেলা। চন্দননগর বইমেলায় গত ২৪ বছরে এসেছেন নানা গুণীজন, কখনো লেখক, কখনো কবি, তো কখনো চলচ্চিত্রকার। আর বইমেলা সেজেছে প্রতিবার নতুন করে। প্রত্যেকটি বছর উদ্যোক্তারা তুলে ধরেছেন নতুন নতুন বিষয়। এই থিমেই কখনো চন্দননগরে রবীন্দ্রনাথ, অন্তরালে হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা, কখনো আলোক শিল্প, ভাস্কর চর্চা, তো কখনো চন্দননগরে ৪৭টি ঘাটের ইতিহাস। আর প্রত্যেকবারই প্রকাশিত হয়েছে নির্দিষ্ট বছরের থিমে, হারিয়ে যাওয়া ইতিহাসের উপর গবেষণামূলক পুস্তিকা। চন্দননগর বইমেলায় গত ২৪ বছরে এসেছে নানা গুণীজন, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শিল্পী, সাহিত্যিক, গুণীজন, খেলোয়াড়দের নিয়ে আগামী ২৩শে ডিসেম্বর ২৫তম বইমেলার উদ্বোধন বসবে চাঁদের হাট। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন দুই বর্ষিয়ান সাহিত্যিক অমর মিত্র ও স্বপ্নময় বসু। উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক তাপস মহাপাত্র, সাংবাদিক অরূপ কালী সহ বইমেলার উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে সসম্মানে বরণ করে নেওয়া হয়। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অপরূপা কাঞ্জিলাল। এদিন ২০০১ সালে বঙ্কিম পুরস্কার ও ২০০৬ সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অমর মিত্র তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বলেন, বইকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলা পড়তে হবে, তবে সাহিত্যের ব্যাপ্তি বাড়বে। তাদের সংগঠিত করার পড়ার ব্যাপারে সারা বছর কাজ করতে পারে, তাহলে কিন্তু একটা আমাদের পাঠকের সংখ্যা বাড়বে। না হলে লিটারেসি যদি না বাড়ে, বই পড়বে কারা? বাংলা যদি না পড়তে পারে, তাহলে বাংলা বইটা পড়বে কারা? এরকম মাঝে মাঝে মনে হয়। ২০০৫ সালে বঙ্কিম পুরস্কার ও ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী বলেন, চন্দননগর বইমেলায় এগিয়ে চলুক প্রজন্মের হাত ধরে। পারস্পরিক সহযোগিতার জন্য সেখানে দেখা গেল বইয়ের একটা পারস্পরিক সহযোগিতার ব্যাপার, সেটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি ভাবছি আগামী দিন যখন এই ছোট ছোট বাড়িগুলো সমস্ত একসাথে হয়ে গিয়ে মাল্টি স্টুডেন্ট হয়ে যাচ্ছে, বড় বড় আবাসন হয়ে যাচ্ছে, এই বড় বড় আবাসন গুলো ঘেরাও হয়ে যাচ্ছে, তারা পাঁচিলের মধ্যে দিয়ে আলাদা 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 ঘর তৈরি করেছে। আবার নতুন করে একটা ইস্পাত সংঘ তৈরি হবে, তো আমাদের
সীমাবদ্ধতা যেটা আমরা এতদিন ধরে পেয়েছি সেটা থাকবে তো, এই আশঙ্কা হচ্ছে। তো আমি চাই এই বইয়ের আন্দোলন বেঁচে থাকুক। এদিন বিশিষ্ট কবি তথা সাংবাদিক তাপস মহাপাত্র বক্তব্য রাখতে গিয়ে বলেন, বইকে বাঁচিয়ে রাখতেই হবে। শুধু মেলা নয়, আয়োজন নয়, তার বিক্রিটাও দেখতে হবে এবং একই সঙ্গে যারা বই পড়ুয়ারা আছেন বা যারা নতুন আসেন তাদের উৎসাহিত করতে হবে বই পড়ার দিকে। কারণ বই তো বাঁচিয়ে রাখতে হবে, আর বই যদি বিক্রি না হয় তাহলে কি করে বাঁচবে। এদিন উপস্থিত বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী বইয়ের গুরুত্ব উল্লেখ করে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান। তারা যে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং 25 বছর ধরে তারা চালাচ্ছে, এটা সত্যি তাদের ধন্যবাদ জানাবো। একটা সময় আমরা যখন ভাবতাম, তখন টলস্টয় বলতেন 3টে জিনিস মানুষের জীবনে খুব দরকার, বই, বই আর বই। গত 24 বছরে চন্দননগর বইমেলার আয়োজন করে আসছে চন্দননগর ইস্পাত সংঘ ও বইমেলা কমিটি। ক্লাব ও বইমেলা কমিটির সম্পাদক সুশান্ত সিংহ ওঙ্কার বাংলার সাংবাদিকের সাথে একান্ত প্রশ্নে বলেন, বইমেলা আমরা করি একটাই কারণে, যে বইয়ের প্রসার ঘটানো। বই বিকিকিনি হতে পারে তখনই বইমেলা করে যদি আমরা সেই জায়গা থেকে প্রসারটা ঘটাতে পারি। সেই প্রসার একমাত্র আসতে পারে শিক্ষার মাধ্যমে। সেই শিক্ষা হতে পারে একমাত্র ছাত্রছাত্রীরা যদি তারা সেই শিক্ষা গ্রহণ করেন, তবেই সেই বইমেলায় তারা আসবে এবং বই তারা কেনা বেচা করবে, বই কিনবে এবং পাবলিশার্স বা বুকসেলার্সরা তারা বই বিক্রি করবেন। এটাই হলো মূল বিষয়। তা সেই জায়গা থেকে আমরা অবৈতনিক শিক্ষা কেন্দ্র একটা চালু করেছি, যেটা হচ্ছে যে ফ্রি কোচিং সেন্টার, যাতে শিক্ষার জগৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। চন্দননগর হাসপাতাল মাঠে 25তম বইমেলা শুরু হতে চলেছে আগামী 23শে ডিসেম্বর 2025। চলবে 1 জানুয়ারি 2026 পর্যন্ত। দুপুর 2টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মেলা চলবে। উদ্যোক্তাদের তরফ থেকে সকলকে এই বইমেলায় সাদর আহ্বান জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানে। সঞ্জয় মাঝি রিপোর্ট, ওঙ্কার বাংলা।